আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। যখন থেকে আমি এখানে আসছি তখন থেকে আমার ঘুম অনেক পাতলা হয়ে গেছে। আগে চাইলেই আমাকে কেউ ডেকে, ডেকে উঠাইতে পারত না। আর এখন আমি নিজের থেকেই ঘুম থেকে উঠে যাই। আর তাও আবার অনেক ভোরে। আর দেখেন কি সুন্দর একটা কাঠবিড়ালি আমাদের ঘরের দরজার সামনে খেলা করতেছে। আমার দেখে খুব ভাল লাগতেছিল। আর যে সিঁড়িটা দেখতেছেন ঘরের সামনে, এই সিঁড়িটা একদমই ভেঙে গেছে। তাই আমি আর নাবিল ঠিক করি যে এটাকে স্নো পড়ার আগে, আগে রিপেয়ার করাই ফেলি। কারণ আমরা অনেক লোকের সাথে কথা বলি। আমাদের বাজেটটা অনেক কম ছিল। তো কেউ হচ্ছে গিয়ে ২,৫০০, ৩,০০০ টাকার নিচে কাজ করে না বলে দিছে। তো লাস্টে এই লোকটাকে আমরা পাইছিলাম। উনি বলছে যে উনি ১,০০০ টাকার নিচে করাই দিবে। আর এটা ছিল আমার সাথে একটা ধোঁকা। লোকটা আমাদেরকে প্রথমে বলছে ৬০০ টাকার জিনিস লাগবে আর ৩০০ টাকা ওনার মজুরি। উনি ৮০০ টাকার জিনিস কিনে আর ৩০০ টাকা তো ওনার মজুরি ছিলই। যেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। কারণ আওয়ারলি মানুষ ১৫ টাকা করে বেতন পায়। যেহেতু ওনার কাজটা একটু অন্যরকম ছিল তাই ওনার টাকাটা আমি যদি ২০ টাকা বা ২৫ টাকা করেও ধরি তারপরেও ৩০০ টাকা অনেক বেশি নিছে। উনি ৩ ঘন্টা কি ৪ ঘন্টা কাজ করছিল। আর সেদিনের ওয়েদারটা এত খারাপ ছিল, বাইরে অনেক বাতাস, বৃষ্টি আবার স্নো ছিল। এত ঠান্ডা ছিল যে বলার মতো না। উনি যে কিভাবে এতক্ষণ বাইরে এভাবে মোটা-টোটা জ্যাকেট না পরে কাজ করছে আমার মাথায় ধরে না। ওনাকে দেখে আমার অনেক মায়া হচ্ছিল বাসা থেকে। তো ওনাকে একটু পরপর আমি যেয়ে জিজ্ঞেস করতেছি, "আপনি চা বা কফি কিছু খাবেন?" উনি বলতেছে যে, "না, আমি ঠিক আছি। আমার আমার ঠান্ডা লাগতেছে না। কারণ আমি এই যে কাজ করতেছি আমার একটু গরম লাগতেছে।" লোকটার কাজ শেষ করতে প্রায় ৫:৩০টার উপরে বেজে যায়। আর তখনও বৃষ্টি হচ্ছিল। দেখেন স্নো পড়তেছে ছোট, ছোট, এগুলো বোঝা যাচ্ছে না, এগুলো কিন্তু স্নো ছিল। আর এর মধ্যে নাবিলও চলে আসে, আবার শান্ত ভাইয়াও আসে, এসে দেখে যায়। এই যে তৈরি হয়ে গেল নতুন সিঁড়ি আমাদের। এই সিঁড়িটা যদিও আমাদের বাড়িতে ওঠার আগেই করানোর কথা ছিল। কিন্তু নিয়ম অনুযায়ী আমরা তখন করাতে পারতাম না। তাই এখন করাইছি।